গুড মর্নিং এভরিবডি। আমি ভাস্কর। আজকে রাস্তায় যেতে যেতে মানে অফিসে যাওয়ার পথে আমি ভিডিওটা শ্যুট করছি। তার কারণ হচ্ছে যে এখন একদমই সময় পাচ্ছি না, প্রচুর বিজি আছি। এবং এখন আমি যে বিষয়টার উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে আমি সোশ্যাল মিডিয়াতে এই কয়েকদিন আগে মিঠুন চক্রবর্তীর বার্থডে গেছিলো। তো সেইখানে সোশ্যাল মিডিয়াতে সবাই উইশ করছে, তো সেখানে কিছু কিছু কমেন্ট আমি পড়ছিলাম। তো সেই কমেন্টে আমি কিছু কিছু ব্যক্তির কিছু কিছু লেখাগুলো আমি দেখছিলাম, যেখানে অনেকে বলছে যে মিঠুন চক্রবর্তী হচ্ছে যে বয়স হয়ে গেছে বা মিঠুনদাকে আগের মতন আমরা আর পাই না, সেই মিঠুনদা হারিয়ে গেছে। তো আমি তাদেরকে মিন করে কথাটা বলছি না। যদি আপনারাই যারা ভিডিওটা এখন দেখছেন, আপনারা যদি একবার যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন, তাহলে দেখতে পাবেন যে দাদা এখন কি করছে। এই সময়ে এসে দাদার যে কটা বই, এমজির যে কটা সিনেমা মুক্তি পেয়েছে, আমি রিসেন্ট টাইমে বলছি, আমি আগের সিনেমা বা আপনি সেগুলো ছেড়ে দিন, আমি রিসেন্ট টাইমে বলছি যে ভেবে দেখুন, প্রজাপতি যে সিনেমাটা বেরিয়েছে সেখানে কিন্তু আপনারা একটা মেসেজ পেয়েছিলেন, যেখানে হচ্ছে যে একটা বয়স হয়ে গেলেই যে একটা হয়ে যায় সেটা না, বয়স হয়ে গেলেও কিন্তু একটা সাথী দরকার হয়। আমরা প্রজাপতি থাকতে আমরা দেখতে পেয়েছিলাম। আচ্ছা, তারপরে ভেবে দেখুন যে বইটা বেরিয়েছিল সেটা হচ্ছে যে কাবুলিওয়ালাতে কিন্তু ধামাকা লেভেলের পারফর্ম দিয়েছিল, এবং সেখানেও কিন্তু একটা ভালোবাসার একটা অন্তরাত্মার কিন্তু একটা যে মেসেজ, সেটাও কিন্তু এমজির ওই বইটা থাকতে আমরা দেখতে পেয়েছিলাম। যদি ঠান্ডা মাথায় যদি ভাবেন, দেখবেন যে এখন দাদা যে ছবিগুলো করছে সেইগুলো কিন্তু একটা মেসেজ আছে। এখন আর সেই আগের মতন যে একটা বিশাল অ্যাকশান করবে, হ্যাঁ বাপ সিনেমা আসছে, ফৌজিতে কীরকম অ্যাকশান থাকবে জানি না, কিন্তু বাপে কিন্তু মারাত্মক লেভেলের অ্যাকশান থাকবে। তারপরে ভেবে দেখুন যে এই যে শ্রীমান ভার্সেস শ্রীমতী, তারপরে শাস্ত্রী, তারপরে আবার প্রজাপতি 2 আসছে, তারপরে বেঙ্গল ফাইলস আসছে। তাহলে এইগুলো থাকতে বুঝতে হবে যে এখন কিন্তু দাদার প্রত্যেকটা ছবি থাকতে আমরা কিছু না কিছু একটা মেসেজ পাচ্ছি। তাহলে একটা মানুষকে আমরা সবসময় ওই আগের মতন ভাবি যে না আগের মতন হবে, আগের মতন চাই, হবে না। আপনি যদি ভেবে থাকেন যে আপনিও কি আগের মতন আছেন, আমরাও কি আগের মতন আছি, আমরা প্রত্যেকটা সময় কিন্তু নিজেকে কিন্তু চেঞ্জ করছি। আমরা চেঞ্জ না করি, তাহলে কিন্তু কালের যে গহ্বর সেখানে কিন্তু আমরা হারিয়ে যাব। আর মিঠুন চক্রবর্তী চেঞ্জ করেছে বলেই আজ সে কিন্তু আজ দা এমজি হয়ে রয়েছে। এই জিনিসটা বুঝতে হবে। তো আজকে এটাই বলার ছিল। তো আপনারা বুঝতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে এখন যে এমজিকে দেখতে পাচ্ছি সেটা আমরা কিন্তু আগের এমজিকে কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম না, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তো আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আর এখনও হয়তো এইরকমভাবে একটু ভিডিও আসবে, একটু ম্যানেজ করে নেবেন। ফ্রি হলে আবারও যেখানে বসে আমার যে সেট, সেই সেটে বসে আবার ভিডিও তৈরি হবে। তো চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।